গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা আর প্রণাম দিয়ে শুরু করলাম আজকের ভিডিও। আর আচমকাই ঘুম থেকে উঠলাম। বরমশাই ঘুম থেকে উঠে সমস্ত জামা কাপড় মেলে দিয়ে পড়তে গেছে। ও অর্ধেক রাস্তায় যেয়ে পারেনি, বৃষ্টি চলে এসছে। এবার তো ফোন করেই আমাদের বলছে জামা কাপড় তুলতে। এবার আচমকাই জাম করে উঠে তাড়াহুড়ো করে ছেলেদের ডেকে নিয়ে, দেখো জল কেমন পড়ছে দেখতেই পাচ্ছ, মানে ঝমঝম করে শব্দ। আর জামা কাপড় তুলে ঢিপ দিয়ে দিয়েছি ঘরের মধ্যে। আর আমি একা উঠিনি, শুভ আর জিতকে নিয়ে উঠিয়েছি, কারণ গতকালের অনেক জামা কাপড় ধোয়া ছিল, সেগুলো শুকোয়নি। আর ও চায় যে আমি রাত্রির জাগি, তার জন্য যাতে বেশিক্ষণ ঘুমাই, সেজন্য সকালে উঠে যতটা পারে ততটা সবকিছু গুছিয়ে রেখেই যাই। তো এই দেখো এত জামা কাপড় আবার মেলে দিলাম। দাদার ঘরে আরো খাটে রয়েছে, আরো গামলার মধ্যে রয়েছে, তবে স্যান্টো গেঞ্জিগুলো শুকিয়ে গেছিল। সেজন্য বলছি আচমকাই উঠলাম, জানি না দিনটা কেমন যাবে। তো চলো, সারাদিন সঙ্গে থেকো, পাশে থেকো, ভালোবাসা এভাবেই দিও। আর বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা রইল। ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে বলো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। সব কিছু তোমাদের একসঙ্গে দেখিয়ে দিলাম। বৃষ্টির জ্বালায় রান্নাঘরও বন্ধ করে রাখলাম, সব কিছু গুছিয়ে গাছিয়ে রান্নাঘরে আবার আসছি। বৃষ্টি হয়েছে, আকাশ কালো হয়েছে, জানলা দিয়ে দেখো। আর অরিজিনাল সাউন্ড তো তোমাদের দিয়েছিলাম না, কি বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট একদম ভরে দিয়েছে। অনেকদিন পর বাড়িতে একটু চা খাবো, আর সেই গ্রিন টি ফুরিয়ে গেছে। এখন অন্য চা দিয়েই চা করলাম, টাটার চা। ফাইনালি চা রেডি। আর আমি এদিকে কাপ কুপ রেডি করে রেখেছি। আমার ওপাশের ঘর, ঠাকুর ঘর, কলের বাসন সব আমার ধোয়া হয়ে গেছে। আড়ি করে শুভজিৎদের ঘর ঝাড় দিনি, তা এখন জিৎ ঝাড় দিচ্ছে। শুভ মুখ ধুতে গেছে, আর ওর বাবা চলে আসলো, আর আমার চা রেডি। এখন চা খাবো, চা খেয়ে বসে পড়বো অন্য কাজে। বুঝতে পারিনি কলগেট বারণ, তো আমি লবণ দিয়ে দাঁত মেজেছি, বাবা ভুলে গেছে মনে হয়। কই গো, চা নাও, ওই পাউরুটিটাও খেয়ে নিও, বিস্কুট দিচ্ছি। আজকে কি রান্না হবে তাহলে? শাপলা তো হবেই, শাপলায় শাক পাতা আছে তাই করব। হেলাঞ্চো শাক আছে, কলমি শাক আছে, মোচা আছে, কি খাবো? আগে তো বসে পড়ি ছ্যাপলা সারাতে। আর ওদিকে আবার ইয়ে আছে, কি যেন লতি আছে, লতি দিয়ে মাছ দিয়েও ভালো হয়। দাঁড়া আমি প্লেট। সকাল থেকে বৃষ্টির জ্বালাতনে শেষ হয়ে গেলাম। ছেলেরা 3-4 বার করে জামা কাপড় তুললো। বাবা সুইচই তো খুঁজে পাচ্ছি না। জামা প্যান্ট তুলতে তুলতে সময় যাচ্ছে। একবার রোদ্দুরে দিচ্ছি, প্রায় শুকিয়ে গেছে, দিচ্ছি, বৃষ্টি আসছে বৃষ্টি আসছে। এখন সবজি কাটবো, সব গুছিয়ে নিয়ে বসেছি, আবার বৃষ্টি। ওরা দুই ভাই তুলে দিল, তুলে সব গুছিয়ে গাছিয়ে নিল। এখন বেজে গেছে কত, কারেন্টও নেই জানো না বন্ধুরা, অন্ধকার। দেখতে দেখতে 12টা বেজে গেল। সবজি কেটে ধুয়ে ঘরে তুললাম। এই যে কাঁচা লঙ্কাগুলো দেখা যাচ্ছে না, ধুয়ে বোটা ছাড়িয়ে রোদ্দুরে দিলাম, আর অমনি বৃষ্টি এলো, আবার এখানেই রাখলাম। আর এই লাইটটা তো একভাবে জ্বলতেই থাকে, ডিস্কো লাইট, কি করব, কারেন্ট নেই, এর আলোতেই কাজ করছি। কাটাকাটি রেডি। আর এই যে শাপলা ভাজা করলাম, রসুন, শুকনো লঙ্কা, রাঁধুনি ফোড়ন দিয়ে। আর এ পাশে হচ্ছে হেলাঞ্চো শাক হবে, আর ওই যে শাপলা ফুলের বড়া ভাজতে হবে। মোচা এখনও কুচিয়ে পারিনি, রান্না করতে করতে এনার্জি ফুল থাকলে কুচাবো, নাহলে কুচাবো না। এই কারেন্ট এসেছে, টানটা না। আর এ পাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি, সব ছড়িয়ে নিয়েছি, রান্না শেষে গুছিয়ে নেব। আর এদিকে কলমি শাক ভাজা করব, তার জন্য রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আস্তে গ্যাস দিয়েছি। আস্তে আস্তে এগুলো ভাজা হোক, তারপরে কুটে রাখা এই দেখো, এই যে কলমি শাক কুচিয়ে রেখেছি, পাতাগুলো হলুদ হয়ে গেছে, সব ডাঁটাগুলো কুচিয়েছি। আর এদিকে এটা হচ্ছে মোচার আলু,
এটা হচ্ছে হালাঞ্চো শাকের আলু, আর এটা হচ্ছে মোচার আলু। এইভাবেই সব গুছিয়ে নিয়ে রান্না করছি। চলো বন্ধুরা রান্না করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বরমশাই গেছে পোস্ট অফিসে, ব্যাংকে, অনেক জায়গায় গেছে, ওর জন্য আমার হেডেকটা বেশি রান্নাঘরে। তা বাইরে থেকেও তো 2-4টে পাওয়া যেত। আর বৃহস্পতিবারের পুজোর কিছু বরমশাইয়ের তো কোনোদিন মনেই থাকে না, আর দাদা মনে করে রেখে যায়, কাল মনে হয় ভুলে গেছে। এদিকে জিৎ বাসন রেখেই যায়নি। জিৎ ঠাকুরের বাসন একটু লেবু দিয়ে দিলে ভালো হতো, কিন্তু সময় নেই, হাত অনেক ভালো, অত ঘষতে হবে না, হাত কেটে যাবে। ও বাসন ধুচ্ছে, আবার জামা কাপড় মেললো। বরের দায়িত্ব এটা, বলেছি মেলবো না তো মেলবই না। ও বাকিগুলো মেলেছে, আর ওর ভাইকে এই যে ঠাকুর ঘর মোছা, ফুল বেলপাতা এনে দেওয়া রেডি। জিৎ বাসন ধুচ্ছে, বরমশাই জামা কাপড় আবারও মেললো। ঘড়িতে বাজে এখন 1টা, আর আমার রান্না ওই ঢিক 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 করে চলছে। আজকে ভাবছি বৃহস্পতিবারগুলো যেন আমার ভালো যায় না, এত কাজ করি সারাক্ষণ, তাও যেন কাজ মেটে না। রান্নাঘরে এখন ঢুকেছি, রান্নায় শেষ হচ্ছে না। এই যে দেখো তোমার বড়া ভাজা হচ্ছে, আর এদিকে এই হেলাঞ্চো শাকের ঝোল। অন্যদিন কি তাড়াতাড়ি আলু সেদ্ধ হয়ে যায়, আজকে আলুগুলো ভালো কাটা হয়নি না কি বুঝছি না। দেখো চিংড়ি মাছ দিয়েছি অল্প একটু, এই যে চিংড়ি মাছ দিয়ে হেলাঞ্চো শাকের ঝোল হচ্ছে। আর এই বড়াগুলো বাকি আছে, আমার দ্বারা অসম্ভব ব্যাপার। এখন আমি দৌড়ে গিয়ে জামা কাপড় পরে রেডি হব, কারণ ডিউটি যাওয়ার সময় হয়ে গেছে। তারা খেলো না খেলো, আমি কাজে বেরোবো। আকাশ আবার ঘন কালো মেঘ হয়ে আসছে। একবারে কাজে আসলাম, খাওয়া দাওয়া করে, কাজ করে এখন 4টে বাজে। চলে আসলাম আমার ডাক্তারের রিপোর্ট দেখাতে, সিসেবা। আর এই যে দেয়ালে সাইকেল রেখে দিলাম। বরমশাইকে অনেক আগে ফোন করেছি, এই যে ব্যাগ ট্যাগ সব রয়েছে, রিপোর্ট। বরমশাই হচ্ছে যে অনেক আগে এসে লাইন ধরে রেখেছে, আর আমি এই যে যাচ্ছি। খাবা ওষুধটা নিবা না? তাহলে আমি বেরিয়ে গেলাম নাকি? আমি হচ্ছে যে চলে যাব, আমি চলে যাব। বেশি দিন না, মিস হয়ে গেছে কথা বললে। আজকে কি বার? বুধবার। হ্যাঁ 4 দিন লস হয়েছে। ঠিক আছে, তাহলে 8টা কিনা লাগবে। ডাক্তার দেখানো হয়ে গেছে, আর ভালো খবর আছে, ডাক্তার কোনো কিছু বারণ করেনি, আর অপারেশনের কথাও বলেনি। 1.5 মাস পরে জানাবে। ঠিক আছে, চলো ডাক্তার দেখানো হলো, এবার হাসি মুখে বাড়ির দিকে যাই। আগের দিন তো ভয় পেয়েছিলাম রিপোর্ট করার জন্য, আর আজকে এসে কথা বলছি, সবাই ভাবছে আজকে তো হাসছে মালটা। বাড়িতে চলে এসেছি আমি, আর বরমশাই আমার পরে আসলো। এই যে একটা ওষুধ চেঞ্জিং হলো, থাইরয়েডের ওষুধ। থাইরয়েডটা একটু প্রচুর পরিমাণে পাওয়া গেছে, তাই ও ওষুধ নিয়ে আসলো। দেরি হলো, কালকে থেকে স্টার্ট করতে হবে। আর ওষুধও কমিয়ে দিল ডাক্তারবাবু, 2 রকম ওষুধ খেতে হবে। এইটা কন্টিনিউ খেতে হবে, আর একটা হচ্ছে যে সিস্টের জন্য যেটা, সেটা হচ্ছে সপ্তাহে বৃহস্পতিবার আর রবিবার 2 দিন। আর একটা হচ্ছে কিসের যেন বাবা, থাইরয়েডের, আর গ্যাসের ওষুধ।
এই সরি, ওই যে ঝোলটা বাদ দেয়নি, 2 সপ্তাহ ঝোল, ওই ঝোলটা বাদ দিলে ভালো হতো। যাই হোক, ডাক্তার দেখিয়ে এলাম, ভালো লাগলো। এবার বর্মশায় টপ টপ করে রজনী ভাঙছে, বসে পড়বো রজনী ভাঙতে। পা ছড়িয়ে বসে ভাঙছে ওপাশে, আর ওই ডিস্কো ড্যান্সার লাইট দেখলে মাথাটা গরম হয়ে যায়। এবার বসে পড়বো আমি ফুলের কাজে। তো একবারে আমি সন্ধ্যাবাতি ধরিয়েই নিলাম, কারণ বসবো আবার উঠবো। আর শুভজিৎ তো পড়তে গেছে, সেই জন্য বর্মশাইকে দিতে হবে। আর আমি তো হাত পা ধুয়ে সুন্দর করে এলাম, তাই সন্ধ্যাবাতি ধরিয়ে নিলাম বন্ধুরা। 12টা 10 বাজে বন্ধুরা, খাওয়া দাওয়া রেডি, বাসন কলপারে। আর এদিকে তোমার মশারি বাঁধাতে বাঁধাতে বর্মশাই ওষুধ খেতে গেছে। আর আমারও খাওয়া দাওয়া কমপ্লিট। ছেলেরা ঘুম পেরে নিয়ে উঠে একটুখানি পড়ে ওই যখন গেম নিয়ে বসে পড়েছে। যাই হোক, রান্নাঘরের বাতি, খরগোশের ঘরের বাতি সব বন্ধ করে এলাম। আর সারাক্ষণ তো তোমাদেরকে বলাই হয়নি সেই বুনুর কথাটা। বুনু পরীক্ষা দিতে গেলে, পরীক্ষা খুব ভালো হয়েছে। ওদের বাড়ি যেতে অনেক ফ্যাকড়া বেঁধেছে, অনেক দেরি হয়েছে। এদিক দিয়ে গেলে, রানাঘাট দিয়ে গেলে হয়তো ভালো হতো, কিন্তু সেটা আর হয়ে পারেনি। ওই পাশ দিয়ে গেছে, ভাবছে লাভ হবে। তাতে করে বুনু বাড়ি গিয়ে খুব অসুস্থ, টায়ার্ড। কাকিমারও তাই, কিন্তু কাকিমার বাড়িতে যে টুম্পা আছে খুব অসুস্থ হয়েছে। কাকিমা গিয়েই দেখে, মানে গরুটা যার ছেলে বাছুর হয়েছে, খুব কষ্টের মধ্যে আছে। আর এখন এত রাতে ফোন করে ডিস্টার্বও করলাম না, কালকে সকালে ফোন করে জানবো। মানে টুম্পার এতটাই শরীর খারাপ যে ও পৃথিবী ছেড়ে চলে যাবে কিনা সেটাও কাকিমা বলতে পারছে না। তার জন্য খুব কষ্ট লাগলো কাকিমাদের জন্য। কাকিমা এত টায়ার্ড হয়েছে, আমাদের বাড়িতে থাকলে হয়তো বা এত টায়ার্ড হতো না। কিন্তু যাই হোক, ভাগ্যের লেখার সঙ্গে এটাও নির্মম পরিহাস বললে চলে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এন্ড করলাম, এটুকুই রইল। ভিডিওটা দেখা হবে আগামী দিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চোখে কিন্তু চলে এসেছে মাসিমণি, হ্যাঁ, শুতে শুতে একেবারে পড়ে যাব। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।